পেয়েছি যখন, তখন আমরা স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। স্যার আপনি শুনিনি বলতে হবে তাই তো? কি বলবো? আচ্ছা, আজকে এই শোন বস, আমার খুব ইচ্ছা ছিল যে এত বছর পড়াচ্ছি, ধরো 10-12 বছর হতে যায়, তা একটা এরকম প্রোগ্রাম হবে। আর সত্যি বলছি খুব মানে হ্যাপি আমি, মানে খুব আনন্দিত যে আজকে প্রোগ্রামটা হয়েছে। মানে খুব 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 খুশি সবাইকে বলছি, যারা পার্টিসিপেট করেনি, যারা সঙ্গ দিয়েছে, সঙ্গে থেকেছে, আইডিয়া দিয়েছে, যারা পার্টিসিপেট করছে তারাও মানে খুব খুশি, খুব ভালো হয়েছে। এবার আজকে দিনে কি বলতে হবে তো, আজকে দিনে ইম্পর্টেন্স কি, সেটা হচ্ছে আমাদের সৃজনী শুরুতেই অল্প বলেছে। আর কম বেশি এখনকার দিনে বাচ্চারা গুগল করলে, মানে মুগল থেকে গুগল অবধি সবাই জানে যে কি হয়েছে না হয়েছে। আমি সেই রিপিট করছি না, আমি শুধু এইটুকু বলছি যে আমাদের জীবনের প্রথম শিক্ষা হচ্ছে আমাদের মা। সবাই জানি না মার উপর একটু রাগ ভালোবাসা সবটাই মার উপর গিয়ে পড়ে। সবাইকে বলবো, ছেলে মেয়ে সবাইকে বলবো যে এই মার কথাটা বিশেষ করে মনে রাখবে। কারণ মা ওই 9 মাস, ওই 10 দিন মা ওই রেখেছে তার পেটে, তারপরে মা তোমাদেরকে জগতে এনেছেন, বড় করা, শিক্ষা দেওয়া, সবার আগে আমি মার কথা দিয়ে শুরু করবো। সবাই মাকে ভুলে যাবো না, মাকে অবশ্যই খেয়াল রেখো, বাবাকে অবশ্যই, বাট মার জায়গাটা আলাদা। আর এই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সকলের হাতে ফোন আছে, তো এই রাগ, অভিমান, মনে এখন তোমরা বড় হচ্ছে, দুঃখ, আমার মনে হয় চেষ্টা করো মার সঙ্গে শেয়ার। মানে আমি মাকে খুব বেশি ইম্পর্টেন্স আমার লাইফেও দিই, এবং তোমাদেরকেও বলবো সবাই মাকে বেশি ইম্পর্টেন্স দেবে, বাবাকেও দাও। মার ভূমিকাটা অপরিসীম, মানে আমাদের জীবনের প্রথম টিচার হচ্ছে মা। তো আমি আমার কথার ম্যাক্সিমামটা মার উপর মাকে দিয়েই বললাম, ডেডিকেশন মাকেই করলাম। তো তোমরাও সমস্ত কাজ মাকে জানিয়ে করো, এবং গোপাল আমাদের ভাবনা খুব ভালো বুঝতে পারছে, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, তা এটাই বলার ছিল। আর সবাই খুব ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হও, দেখো ভালো মানুষ হও, উপরে ওঠো, মানে সবাই উপরে ওঠো। সবাই তো একসঙ্গে উপরে উঠতে পারবে না, সকলের জীবনে ভাগ্য সময় দেবে। শুনছো কি বলছি? ভাগ্য সময় দেবে। ভাগ্য হচ্ছে কি একটা ক্লিক করার মতো, একদিন ক্লিক করবে, তোমরা উপরে উঠবে। কিন্তু পরিশ্রম তোমাদেরকে সব সময় করতে হবে। জীবনটা আনন্দ নয়, কিন্তু পরিশ্রমটাকে না করে ভাবছো পরিশ্রম করছো এটা আনন্দ, এটা ভুল করছো। পরিশ্রমী হও, যতটা তোমাদের মধ্যে মেরিট আছে। সবার যে পড়াশোনা মিলেছে এমনটা নয়। এই আজকে এই যে প্রোগ্রাম করলো, হিরোক ভালো স্টুডেন্ট, নো ডাউট, আমি সেরাও, তো সকলে খুব ভালো স্টুডেন্ট। হিরোদের মধ্যে এত বলার পিস, আমি হিরোকের নাম বলছি যেন ভাবিস না কিছু, হিরোকের ট্যালেন্টটা ছিল আমি জানতাম না। কারণ দীপাঞ্জনের ট্যালেন্টটা বলো, আমাদের সৃজনী ভালো স্পিচ, মানে ভালো বলেছে, প্রলয়টা প্রথম দেখলাম। আর আমাদের কি বলে তনুষ্কা, ও জানে রাগ করে না আমার উপর, তনুষ্কা করে আমি জানি। হিরোকের খুব সুন্দর ট্যালেন্ট, তার সঙ্গে শ্রেয়া অনবদ্য, ঠিক আছে? গানটা খুব সুন্দর হয়েছে। আর শেষে আমি এটাই, মানে ভাষণটা আমার নাম মনে হয় কথাগুলো, এটাই বলবো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে মানুষ হও, আর সকলের সাথে থেকো। এই যে তোমাদের টিমটা উচ্ছ্বাস দেবে, তো দেখো টিম তোমার থাকবে। অনেক ঘটনা এটা আমার লাইফেও ঘটেছে, চেষ্টা করো টিমটা রাখা। হ্যাঁ, এইখানে সোশ্যাল মিডিয়া একটা হেভি কাজ করে। সোশ্যাল মিডিয়া আমাদের সময় যেটা আমরা পাইনি, এই ফোন তো আমাদের ছিল না, তাই এই দেখা হলে কানেকশান। তোমাদের সময় সোশ্যাল মিডিয়া আছে, তাও একটা কানেকশান হবে, এটা ইউজ করো, সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করো, তোমাদের এক অপরের মধ্যে কানেকশান থাকি। অনুষ্কা বলেছে, শিবলি বলেছে, এরা যে ট্যালেন্ট আমি জানতামই না, খুব ভালো লেগেছে, সত্যি বলতে খুব ভালো লেগেছে। অনেক কিছু ভেবে এসেছিলাম, অনেক কিছু বলবো, আর হ্যাঁ তোমার আগের সঙ্গে কম বলবো, ভুলে গেছি। যাও, এই গানে শেষ করছি কথা। আর আমি একটাই গান সবসময়, আমি আমাকে কি বললে ওই গানটাই আগের বছর বলতে হবে না। কিন্তু আমি এমনি এতে একটাই গান গাই, সেটাই গাই। আমাকে সময় দিতে হবে, কম বুঝে এমএস ধোনি থেকে। হ্যাঁ, সবাই বলবো, বাকি গানটা সবাই গেছে, সবাই গায়। দেখা দেখতে হবে, কেমন তুলে আপনি একটা এক্সপেরিমেন্টে ফোন দে।
এই দাঁড়া হচ্ছে तू आता है सीने में जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ हवा के जैसे चलता है मैं एक जैसे उड़ती हूँ कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ मेरी नजर का सफर कुछ जिया के रुके कहने को बाकी है प्यार कहना था जो कह चुके मेरी निगाहों में तुझे खबर क्या बेखबर मैं तुझसे ही छुप छुप कर तेरी आंखें पढ़ती हूँ कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ तू जो मुझे सपने हुए सर पे यादों में आके तेरे लम्हे मेरे मेरी हंसी तुझसे मेरी खुशी तुझसे तुझे खबर क्या बेखबर जिस दिन तुझको ना देखूं पागल पागल फिरती हूँ कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ প্রশ্ন করছি আচ্ছা গ্রুপ এ কারণে গ্রুপ বি কারণে হ্যাঁ বিপদ হয় সবাই বিপদ হয় বলছে ওরা গ্রুপে নিচ্ছে তাহলে গ্রুপে গার্লস দিতে দাও আচ্ছা কোনো কঠিন নিয়ম রাখছি না কঠিন নিয়ম বলতে কি এই যে নিয়ম হচ্ছে ধরো এই একজন ধরে বলতে আমরা কঠিন নিয়ম রাখছি ঠিক আছে কিন্তু একদিনই দাঁড়িয়ে বলতে এই সমস্যা ওই এই সমস্যা বসে আছি আরে যেটা চলো সাহিত্য শুরু করতে হবে প্রথমে বাংলার প্রশ্ন মেয়েদের প্রশ্ন গ্রুপ এর প্রশ্ন মেয়েদের প্রশ্ন গ্রুপ এ মানে মেয়েদেরকে 2 নম্বর দিয়ে দাও ছেলেদের প্রশ্ন গ্রুপ বি প্রশ্ন মানে বয়সের প্রশ্ন নুন কবিতায় কবি হলে লালন ফকির জয় গোস্বামী মিস্টার শিবশঙ্কর ডটার্স ওয়াস অপশন দিচ্ছি the beauty of the city of London বয়সদেরও দুই দিয়ে দাও তাদের সাহিত্যের বিভাগ শেষ হলো এখন বিভাগ হলো চাচা তাই আছে সাহিত্যের বিভাগ তাই আছে তাই তো সাহিত্য হয়ে গেল এবার ঢুকছি ইতিহাস এই প্রশ্ন আমি সেট করেছি খাবে তুমি জিতে কে বলেছিল মহাত্মা গান্ধী কোন অধিবেশনের সভাপতিত্ব করে লাহোর বেলগ্রাম মেয়েদের টাইম শুরু হচ্ছে লাহোর কলকাতা লখনৌ বেলগ্রাম ঠিক হলে দুই পাবে কোনো নেগেটিভ নেই ওরা বলে ওরা বলছে লাহোর গুরুত্তর তোমরা বলো
তোমাদের গুরুত্ব লগ্ন চলো ফার্স্ট গ্রুপে গ্রুপ বির প্রশ্ন তাহলে ওদের জিরো কমন নেগেটিভ পয়েন্ট। ভারতের মহাত্মা গান্ধী দ্বারা প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ। ভারতের মহাত্মা গান্ধী দ্বারা প্রথম গণ আন্দোলন কোনটা ছিল? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ। ছেলেদের পালা। না পারলে মেয়েরা আপনাদের চিনো এ চিনো অসহযোগ আন্দোলন, স্বদেশী মুভমেন্ট, রাইট অ্যান্সার। মেয়েদের ভয় পেও না, সবে খেলা শুরু হয়েছে। এই আপনাদের এবার শুরু হচ্ছে খেলা। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942, 1941, 1940, 1943। ভারত ছাড়ো আন্দোলন বা অস্বীকৃত করা হয় 1942, 1941, 1940, 1943। আপনারা শুনতে পারি আপনার কোন ক্যারেক্টার 1942, 1941, 1940, 1943। উত্তর দাও। উত্তর ক্যামেরা মাথা বড় রাইট অ্যান্সার। এদের নাম্বার দাও। ছেলেদের প্রশ্ন এই প্রশ্ন লগ্ন চুক্তি লগ্ন প্যাক্ট কবে হয়? সাল 1910, 1916, 1920, 1919। আবার বলছি লগ্ন চুক্তি 1910, 1916, 1920, 1919 কবে হয়? সাল আচ্ছা এবার বলো কি আছে? এবার চলে আসি ভূগোলের প্রশ্ন। গ্রুপ এসএস করছে, মেডিকেল করছে। ভারতের দীর্ঘতম, আচ্ছা বৃহত্তম দীর্ঘতম আলাদা কিন্তু আমি দীর্ঘতম প্রশ্ন করছি। দীর্ঘতম মিন্স লম্বাই বলো। ভারতের দীর্ঘতম আর বৃহত্তম পরিমাণে বলো। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? জেমু, গঙ্গোত্রী, পিন্ডারি, সিয়াচেন। আরেকবার ভারতের দীর্ঘতম আসতে সিয়াচেন অপশন লাগবে না। রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় গঠন হয়? সবথেকে বড় ছিল, তারপরে ওটা ভাঙাটা আগে রাজস্থান উত্তরপ্রদেশ ছিল, তারপরে এ পলা বস না এটা তো ব্যাপসে যাচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, মাউন্ট আবু, চিলকোলা। দক্ষিণ ভারতে দোদাবেতা, আনাইমুদি, মাউন্ট আবু, চিলকোলা। দক্ষিণাত্যের বা দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, মাউন্ট আবু, চিলকোলা। রাইট অ্যান্সার।
ছেলেদের প্রশ্ন স্বাধীন ভারতে এটা ভারতবর্ষ প্রথম ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ পেয়েছে এটা করার জন্য। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিবর্তন মাল্টিপারপাস রিভার প্রজেক্ট কোনটি? শব্দ হাওড়া নাঙ্গল, হীরাকুদ ড্যাম, দামোদর প্রকল্প, ডিবিসি, আলমাটি ড্যাম। অপশন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা চিনো হাওড়া নাঙ্গল, হীরাকুদ ড্যাম, দামোদর প্রকল্প বা ডিবিসি, আলমাটি ড্যাম। মিনময় ডিবিসি দামোদর একটা বোনাস পেয়েছে ফিজিক্সের কোশ্চেন করছি। এর প্রশ্ন খাতা খোলা আছে তো? একটা কথা বললেই হবে, সবাইকে সবাই মিলে পরীক্ষা ভালো না? ক্লাসের গতিবেগ দ্বিগুণ হলে প্রক্ষেপ সীমা মানে অরিজিনাল রেঞ্জ যাকে আর বলা হয়। আমি কেটে দিই সন্ধি ফোন কর না আর এর কি প্রয়োজন? সন্ধি ফোন কর না। ক্লাসের গতিবেগ দ্বিগুণ হলে ফোনটা কর না পাতা প্রক্ষেপ সীমা কি প্রয়োজন? আমাকে ভিডিও করছে ক্লাসের গতিবেগ দ্বিগুণ করলে প্রক্ষেপ সীমা কি পরিবর্তন হবে? অপশন দিচ্ছি এবার। হাফ মানে অর্ধেক হয়ে যাবে, 4 টাইমস একই থাকবে, ডবল হবে। হাফ 4 টাইমস সেম ডবল। উত্তর কে দাও? দেন টাইম নাও। আস্তে আস্তে ক্লাসের গতিবেগ ডবল হলে, ভেলোসিটি ডবল হলে প্রক্ষেপ সীমা অরিজিনাল রেঞ্জ পদ্ধতি যখন হয় অরিজিনাল রেঞ্জ ওটা কি প্রয়োজন হবে? অর্ধেক হয়ে যাবে, 4 গুণ কি হবে? সেম থাকবে না ডবল হবে? মেরে তো 4 রাইট অ্যান্সার। ছেলেদের প্রশ্ন রেডি থাকো, অঙ্ক কোশ্চেন। এক পাত্র জড়তলে আপাত গভীরতা 15 সেমি, প্রকৃত গভীরতা 20 সেমি, প্রতিসমান্ত কত? এক পাত্র জলে বা জড়তলে আপাত গভীরতা 15 সেমি, প্রকৃত গভীরতা 20 সেমি। আমাদের অভিজ্ঞতা 15 প্রকৃত 20। প্রতিসমান্ত মিউ কত? সকলটা এলিমেন্ট আছে হলো ওই এলিমেন্টের জন্য ছিল আর ওদের জন্য দুটো আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে বলের কি হবে? ফোর্স কি হবে? 4 গুণ বাড়বে, দ্বিগুণ বাড়বে, অর্ধেক হবে, 1/4 টাইমস হবে। হ্যাঁ রাইট অ্যান্সার। ছেলেদের প্রশ্ন ফিজিক্সের প্রশ্ন বিজ্ঞান থেকে এবার কারণ 12 করে হয়েছে। একটি 10 কেজি বস্তুকে 10 মিটার উপর থেকে ফেলা হলো, 10 কেজি বস্তুকে 10 মিটার উপর থেকে ফেলা হলো, 10 কেজি বস্তুকে 10 মিটার উপর থেকে ফেলা হলো, কত গতিশক্তি নিয়ে মাটিতে আছড়ে পড়বে? কত গতিশক্তি নিয়ে মাটিতে আছড়ে পড়বে? জি ধরবে 10, জি ধরবে 10। অপশন ডি এরাও 10 কেজি বলের একটা বস্তুকে 10 মিটার উপর থেকে ফেলা হলো, কত গতিশক্তি নিয়ে মাটিতে হিট করবে? জি ধরবে 10, 9.8 ধরবে না, জি 10 ধরবে। এক 1000 জুল, 500 জুল, 1500 জুল, 1200 জুল। 1000 জুল,
500 জুল, 1500 জুল, 1200 জুল। হ্যাঁ 10 টা অংশ থেকে 10 পিস করে করতে বলা ছিল। আয়া চুপ করে গেছে। এখন আর কিছু আর মারবে না, অনেকক্ষণ টাইম দিল। চলো কেমিস্ট্রি আসছে এবার। কেমিস্ট্রি মাস্টার নাম মেয়েদের প্রশ্ন, নিচের কোনটিতে কার্বনিল গ্রুপ নেই? নিচের কোনটিতে কার্বনিল গ্রুপ নেই? এটা বলেছিল অর্গানিক নট পিওরিটি, তাই অর্গানিক প্রশ্ন। কে বলেছে রিউ এই না রিউ বলে কেউ বলেছিল ঠিক বলেছে। অ্যালডিহাইড কার্বনিল নেই, হ্যাঁ অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, ইথানল নেই বলেছি। ক্লাসে ফোন করো, কার্বনিল ক্লাসে ফোন নেই। করতে হবে। অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, ইথানল রাইট आंसर। ওই দেখো ছেড়ে দাও প্রশ্ন, নিচে কোনটি আম্লিক অক্সাইড? অয়েলবাল ইনঅর্গানিক নামে মানা। নিচে কোনটি আম্লিক অক্সাইড? একটা ZNO, মানে Al2O3, কি এমএ আমি নাম নেই না, ZNO, জিঙ্ক অক্সাইড, Al2O3, CO2, CaO, আম্লিক অক্সাইড কোনটি? ZNO, Al2O3, CO2, CaO। CaO মানে হচ্ছে চুন বোধহয়, না পুরা চুন বোধহয় CaO। Open source software developers. Open software. Wrong answer. Follow below. Right answer. এক যোগ করবে। এক যোগ করবে। এবার তো হয়ে গেছে যাও WhatsApp কি? একটা অ্যাপ্লিকেশন, একটা সিস্টেম, একটা ওপেন সোর্স, এক এবং কি? তাই প্রথমে কোশ্চেন WhatsApp কি? WhatsApp কি? অ্যাপ্লিকেশন, একটা সিস্টেম, একটা ওপেন সোর্স, না ওয়ান এবং কি? রাইট आंसर। সায়েন্স সেন্টারের বাড়ি করে বলবো ওরা এক ওরা তোমরা এক মাস দিয়ে দেখতে হবে। না সবার আগে সবার আগে 35 36 কোনটা? হ্যাঁ ভূগোলের বোনাসে হাফ মাইনাস হ্যাঁ ওটা 40 बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। हमको तो राहें थी चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। कहाँ से आया था वो, छू के हमारे दिल को, कहाँ गया उसे ढूंढो।
छाँव के जैसा, रेगिस्तान में गाँव के जैसा, मन के घाव पे मरहम जैसा था वो।